কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের রাতের মানুষ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালে মুর্শিদাবাদ জেলার খুশবাসপুর গ্রাম। শৈশবে গ্রামীণ লোক সংস্কৃতির মধ্যেই তার বড় হওয়া, এমনকি কিশোর জীবনে অলকাপ লোকনাট্যের সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি বাঁশি বাজানো এবং নৃত্য শেখাতেন। প্রায় 150টি উপন্যাসের পাশাপাশি 300টিরও বেশি ছোট গল্প রচনা করেছেন তিনি। তার প্রথম লেখা উপন্যাসটি নীল গ্রহের নটি। 1994 সালে একাডেমিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যে তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হল অলীক মানুষ। এছাড়াও রনিঘাটের বেদান্ত, কর্নেল, তারা অশরীরী এসব তো রয়েছে। আমরা আজকের গল্পটি বেছে নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। আমাদের আজকের গল্পে ছোট মামার চরিত্রে অরুণাভ, পণ্ডিত মশাইয়ের কণ্ঠে রোহন, ঠাকুরন দিদির চরিত্রে কবিতা মুখার্জি বিশ্বাস, চক্রবর্তী মশাই এবং আরও অন্যান্য চরিত্রে সম্রাট এবং শিবম। সবশেষে গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং রিক্সাওয়ালার কণ্ঠে আমি অনিক। শুরু হচ্ছে রাতের মানুষ। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ একেবারে ফাঁকা। ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে একেবারে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তাও একদম শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা একটু খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলেই যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিমি রাস্তা। চলে আয় বুটু। বুনবুন চোখে রাস্তা হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়ে ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রোকে রোকে। রিক্সাওয়ালা হেসে অস্থির, রুকেই তো আসি বাবু মশাই, তা যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সব কিছুই যেন অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো। বলল, শুনুন শুনুন, আমি এই কাছাকাছি থাকি। ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামা বারবার ধমক আর পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামালো। ছোট মামা বললে, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, এই চক্রবর্তী মশাই হুজমিগুলি আনতে দিয়েছিলেন, যাই গিয়ে দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললে, এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই, আরে ও চক্রবর্তী মশাই, ঘুমোচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল, আরে ঘুমাবো কি রে বাবা, পেট একেবারে আইডাই করছে, তাই তো দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তো আসবো। এই নিন হুজমিগুলি। এনেছিস? আরে দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা তাকে হুজমিগুলি দিয়ে সিটে হেসে উঠল, প্যাটেলে চাপ দিল, রিক্সার চাকা গড়াল। ছোট মামা বললে, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আজ্ঞে। সে কি, গাছে থাকেন কেন? আজ্ঞে ওইটাই তো ওনার ডেরা।
তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই? সাপুইহাটি যাবেন, পৌঁছে দেব, ব্যাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের ওপর। রিক্সাওয়ালা ছোট মামাকে থামিয়ে দিয়ে বলল, মশাইয়ের কানে গেলেই গেলেন কানে। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে। বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই সব গোলমেলে ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় সেই আমাকে। এবার কত দূর জল গড়াবে কে জানে। বুকটা ধিপ ধিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরন দিদি, আরে ও ঠাকুরন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ যেন এগিয়ে এগিয়ে এলো। কে রে, ভূতু এলি নাকি? কখন থেকে পথের দিকে তাকিয়ে আমার চোখে ব্যথা ধরে গেল। ওলি রোগটা এনেছিস তো? না আনলে ডাকছি কেন? এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন, বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবারও চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেরে গলায় ডাকলো, ভূতো, অভূতো, এই ভূতো। ছোট মামা চাপা স্বরে বললে, থেমো না, যেই ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল, এই ব্যাটার ছেলে, কথা কানা যায় না? রোজ রোজ বাকিতে জিনিস দেবে না? দেবে না মানে ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস না, আসলে তুই যাসনি দত্তের দোকানে। কি ঝামেলা করছেন বাবু? গাড়িতে প্যাসেঞ্জার আছে, দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমাবো কি করে? এক গুলি আফিং আমাকে এত রাত্রিরে কে দেবে? শ্মশান তলায় চলে যা, দারোগা বাবুর কাছে এক গুলি পেতেও পারে। ওরে বাবা, মৌতাদ বাংলা লোকাবে ঢোকাবে। তাহলে বলুন পাশুর কাছেই যান। সে বেটা তো চোর। আরে বাবা, চোর বলেই তো বলছি, দারোগা বাবুর কৌটো থেকে 2-1 গুলি সেই হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তো পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা স্বরে বলল, আরে সন্ধেবেলায় পাঁচুকে এক পলক দেখেছি। মোড়ল মশাইয়ের তাল গাছে দাঁড়িয়েছিল। মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছেন, কাজেই পাঁচু নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেটে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রিরে আসারই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। এদিকে ছোট মামা গুম হয়ে বসে আছে। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান আবার। বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, এই আরেক জায়গায় একটুখানি থামতে হবে। সিংহি মশাইয়ের নসির কৌটোটা দিয়েই আমার ছুটি। এখানে জঙ্গলটা একটু ফাঁকা। রিক্সা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, সিংহি মশাই,
আরে ও সিংহি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয় ভয় ডাকলাম, ছোট মামা, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললে, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এমন সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, এই কারা রে এখানে? ছোট মামা ভারী কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি? তুমি কে আর গাছে কি করছো? বলে কি গাছে কি করছি? ন্যাকা। খবরদার বাজে কথা বলবেন না, বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? না, জানি না। আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটাই হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত? অদ্ভুত তো বটেই। ওই অদটুকু বাকি যেতে কয়েকটা দিন দেরি, এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভূতর রিক্সাতে চেপে? ভূতটা কিন্তু 1 নম্বরের ধরিবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। কে হে তুমি? গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও আর নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কিনা এটা আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কাম অন, কাম অন। গাছের লোকটাও বিদঘুটে রকম হাসলো। ইংরেজির কি ছিরি? কামন কি হে ছোকরা? গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে? একটা ঠ্যাংই যে নেই। থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচি স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকেও বললেন, হাত লাগা বুটু, আমারে কথা বলেছে। আমাকে ইংরেজি শিখাচ্ছে পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি প্রায় ভয় কেঁদে ফেললাম। ছোট মামা, এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোট মামা চলে পটো বলে রিক্সা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন। আমিও দৌড়লাম, কিন্তু ভাগ্যিস ছোট মামা হুঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল।
জ্যোৎস্নায় একটা ভাঙা চোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ক্রমাগত ধাক্কা দিতে লাগলেন। একটু পর ভিতর থেকে সাড়া এলো। কি রে, এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছে কি? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজাটা খুলুন। বিপদ? তা তোমাদের কি বিপদ? কারা যেন আমাদের তাড়া করেছে। তারা কারা? গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ? আপনি পদ্য বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে বলো পদ্যটা? খুব ভালো। দয়া করে এবার দরজা খুলুন, ওরা আসছে। ঘোড়ায় যদি পারে ডিম, জলে যদি জলে পিদিম, বলো তবে অত কিম। ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল, তিনিও বলে দিলেন, জাম গাছে ফলবে শিম। খাসা খাসা, কি মধুর ভাষা, স্বাগতম সুস্বাগতম। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, এ কি, আলো নেই কেন? আলো জ্বালুন। যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো জ্যোৎস্না, থেকে যাবে কত আফসোস না। তাই বলি চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজাটা বন্ধ করে দিলেন। এদিকে জানালা গলিয়ে জ্যোৎস্না একেবারে ঘরের মধ্যে এসে ঢুকছিল। আবছা দেখা যাচ্ছিল। ও কি ঠ্যাঙা, বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামাই তো বটে, হাতে আবার একটা মোটা বই বা মোটা খাতা বোধ হয়। ভদ্রলোক পাতা উল্টাতে শুরু করলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, তুমি এই পদ্যটা শোনো, এটা আরও ভালো। একদা এক বাঘের গলায় হার ফুটিয়াছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হাত তুলিয়া নিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে। এবার পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো, ঘটনা, এই ঘটনা, এ কাকে পদ্য শোনাচ্ছিস? এই মানুষগুলোকে পদ্য শোনাচ্ছি দাদা। কয়জন মানুষ? কয়জন? 1.5 জন। দুষ, পোষাবে না। ছোট মামা বললেন, উনি কে? কবি ভদ্রলোক এবার বিরক্ত হয়ে বললে, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে? মানে আমার দাদার খুব খিদে। যাগে যাগে যাক, আমি বরং এই পদ্যটা পড়ি, শোনো। হ্যাঁ। ঠিক সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোটবাবু, ছোটবাবু, ছোটবাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললে, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন। চোলায় পুটু। রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকিয়েছিলেন আপনারা? হ্যাঁ, চলে আসুন, চলে আসুন, এবারের বড়বাবুর বেজায় খিদে। আমরা 3 জনে দৌড়চ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে। অত ভালো পদ্যখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললে, ও হে রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসলো, আগে না, ঘুমিয়ে পড়েছে, বস বস করে ঘুম হচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মামা কান ধরে শুনে বলল, তবে আমি তেমন কোনো শব্দ পেলুম না। তবে বাতাসে গাছপালা খুব নড়ছে।
নানান রকম শব্দও হচ্ছে বটে, কিন্তু তা ভোস ভোস নয়। শো শো, শন শন, সরসর, খড়খড়, কি জানে বাবা কি। এবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলে, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল, আমি কেন গাছে থাকতে যাবো মশাই? আমার কি ঘরদোর নেই? নামটাই না হয় ভূত। রাত বিরেতে রিক্সা চালাই বলি কি তেনাদের সঙ্গে ওই চেনা জানা হয়েছে নাকি? কি যে বলেন। ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? আমি 16 আনাই মানুষ। এই কথা বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল। শুনছিলেন রাতের মানুষ। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।